So in your DPP, problem number 4. So first solve it. Try it first. Then I will solve it. Question number 4. Try karo kita guys. In the arrangement shown in figure, there is a friction force between the blocks of masses m and 2m. দেখো m and 2m কই আছে? m and 2m তার মধ্যে ফ্রিকশন আছে কইছে। The mass of the suspended block is m. যেটা ঝুলা রইছে এটা কত? m. The block of mass m is stationary with respect to block of mass 2m. কইছে 2m এর উপরে m বয়ে থাকবে। লড়তো না সরতো না। লড়লো হেল্লো করলো যাইবো। The minimum value of coefficient of friction between m and 2m is কইছে m আর 2m এক লগে থাকবো, সেপারেট হইতো না, স্লিপ করতো না। তো m আর 2m এর মাঝখানে coefficient of friction কত? This is the question. Understand? তো মানে মিউ বাই করতে কইছে আর কি। দুইটা সারফেসের মধ্যে তোমার মিউ বাই করতে কইছে। So this is the question. তো ট্রাই করো ফার্স্টে। নিচেরটা স্মুথ। আচ্ছা হ্যাঁ ঝুল্লা রইছে, তো এখানে একটা ফোর্স, তার ওয়েটটা একটা ফোর্স দিব এখানে, কত দিব mg। তো এই mg এর লেগে দিয়া টেনশন আইব টি, এই টি ডাবল দিকে যাইব টি, এটা আবার এদিকে গিয়ে এটা টান মারবো, সেম টি। এতটুকু বুঝছো নি? এটা অন্য ক্লিয়ার হইছে না, এটা কবে থেকে বুঝাইতেছি। mg যদি ঝুল্লা থাকে, তুমি যদি ঝুল্লা থাকো তো তোমার হাতের মধ্যে টেনশন খাইবো না, এটা কত হইব টি হইব না। এই টি রে তুই দিকে যায় আবার দিকে খাইবো না, অ্যাকশন রিঅ্যাকশন। এইটাকে আবার এটা টানবো না, এটাও তার ওয়েট mg। প্রবলেম থাকলে লাস্টে কইও, রেকর্ড হইতেছে তো, বুঝো না? তার ওয়েটটা mg এর নিচের দিকে হইব না। ওকে, তো ওয়েটটা নিচের দিকে mg, তার মাথার মধ্যে টেনশন টি, এদিকে টি, তো এটাকে আবার এদিকে টান মারবো, এটা 2m রে, তো 2m এদিকে আগাইবো। তো কন্ডিশনটা কি, 2m আর m এক লগে যাইবো। তো এর মানে তারার মধ্যে যে ফ্রিকশনটা, এটা তারা নেট ফোর্সের ইকুয়াল হতে লাগবে, তো এদিকে এক লগে যাইবো। দুটোটার অ্যাক্সেলারেশন সেম হতে লাগবে। তো অ্যাক্সেলারেশনটা বাই করে নাও আগে, সবার অ্যাক্সেলারেশন সেম হতে লাগবে। যদি এক লগে যাইতে হয় তাহলে সবাই কি তা করব, সেম অ্যাক্সেলারেশনে যাইবো। মানে হ্যাঁ নিচে নামবো মনে করো এ অ্যাক্সেলারেশনে, তাহলে তারা দুইটা যাইবো কত, সেম এ অ্যাক্সেলারেশনে। সবার অ্যাক্সেলারেশন যদি সেম হয় তাহলেই তো পুরোটা সিস্টেম একটার সাথে একটা অ্যাটাচড হয়ে যাইবো। যদি হেয়ার অ্যাক্সেলারেশন আলাদা হয়, হেয়ার অ্যাক্সেলারেশন আলাদা হয়, হেয়ার অ্যাক্সেলারেশন আলাদা হয়, সবাই যদি যে যার মতন যাইতে থাকে তাহলে তো সবার ডিফারেন্ট ডিফারেন্ট মোশন হইব, তো এক লগে যাইতো না, স্লিপ করব। এখানে তারা কি তা কইছে m আর 2m টুগেদার, কইছে এক লগে থাকবো। দ্য স্টেশনারি উইথ রেসপেক্ট টু ব্লক অফ মাস 2m, কইছে m ডা স্টেশনারি উইথ রেসপেক্ট টু মাস 2m। তো ভালো কথা, 2m এর রেসপেক্টে m মানে স্টেশনারি থাকবো। তাহলে আগে কমন অ্যাক্সেলারেশনটা বাই করো। তো কমন অ্যাক্সেলারেশন কি হইব, নেট ফোর্স বাই নেট মাস। এখানে নেট ফোর্স কেডা, কোন ফোর্সটার লেগা পুরোটা মোশন স্টার্ট হইছে, mg। হে যদি না জুল্লা থাকতো তাহলে তো হে আগ গেল না, হইলে হে জুল্লা রইছে দেখি তো আগ গাইতেছে। এর মানে এখানে নেট ফোর্সের লেগা দায়ী কেডা, mg। বুঝাতে পারছি নি? তাহলে এখানে নেট ফোর্স হইছে mg, আর টোটাল মাস কত, m 2m, কত হইব 4m। তাহলে এখান থেকে আমরা কমন অ্যাক্সেলারেশনটা বাই করে নিলাম, mm কাটটা দাও, g/4, g/4। ঠিক আছে, তাইলে এখন তোমার বাই করতে হইছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন m এন্ড 2m। তাহলে আগে মিউ দেওয়া মানে তোমার জানতে লাগবো, বাই করতে লাগবো। তো তার লেগে তোমার এখানে ফ্রিকশন লাগবে,
দেখো দুটোটা যখন সামনের দিকে যাইবো, নিচেরটা যখন সামনের দিকে যেতে যাইবো তখন উপরেরটা যাইবো গেলিগা, দড়ি তো নিচেরটার লগে বান্ধাই না, তাহলে উপরেরটা যাইবো গেলিগা, ফ্রিকশনের লিগে যাইবো। কোশ্চেনটা বুঝালো, যেটা কম এটা উত্তর দিবা। 2m ডার লগে দড়ি দিয়ে বান্ধাই না, 2m টা টানতাছি m জাগরে, কারণ m টা তো 2m এর উপরে হাইন না, 2m যাইলে তো m ও যাইবো। এবার m যাইতেছে কি লিগা? ফ্রিকশনের লিগা। তাহলে তার এই যে m টা, এই তার মোশনের লিগা দায়ী তার ফ্রিকশন, তার মোশনটার লিগে দায়ী কেটা? তার ফ্রিকশন। এই যে তার ফ্রিকশনটাই তারে মোশন দিব, তাহলে তার ফ্রিকশনটাই কিটা? তার মোশন। তাহলে আমি যদি এখানে ওই স্মল এমটার ফ্রি বডি কথা ভাবি, তাহলে তার মোশনটা জন্য দায়ী কেটা? ফ্রিকশন। তো ফ্রিকশনটাই তার মাস ইনটু অ্যাক্সেলারেশন দিব, এটা বুঝছো নিকো? উল্টা সাইডে হইব, কিন্তু ফ্রিকশন এবার উল্টা সাইডে যে হইতো, ফ্রিকশন দুনো দিকেই হয়, অ্যাকশন রিঅ্যাকশনের মতো দুনো দিকে হয়, কিন্তু এখানে কনসিডার করব আমরা সামনেরটাকে নিয়ে, কারণ এরা তো সামনের দিকে লইতেছে। আমি যদি এটার মধ্যে বইয়ে থাকি, এই টুলটার মধ্যে আমি বইয়ে থাকি, বইয়ে দিলাম, এবার টুলটা যদি কেউ টেঙ্গা লয়ে যা, তা আমি আগে দিয়েছি কি লিখে? ফ্রিকশনের লিখে। তো আমার ফ্রিকশনটাই আমার মোশনটার লেগে দেয়। আমার যদি ফ্রিকশন না থাকতো তাহলে তো আমি পড়ে গেলাম গলে, তাহলে আমার ফ্রিকশনটাই আমার কি দিতেছে? মোশন দিতেছে। তো এখানে মোশনটার কথা হইতাছে, তো তার লিগে আমার ফ্রিকশনটা এবার কোন দিকে কাজ করতেছে? আমার মোশনের দিকে, সামনের দিকে আমার টাইনা লই, এই যে আমার টাইনা লই হইতাছে, আমি যে বই দিয়েছি আমার টাইনা লই হইতাছে কেটা? ফ্রিকশনটা। ফ্রিকশন আটকে হয়েছে দিকে একটু। তুমি ভাবো না, তুমি যে বইয়ে দিছো, তোমার এই যে টানটা পড়তেছে, তোমার তুমি যে প্ল্যাটফর্ম বই দিছো এটা টানটা পড়তেছে, তোমার ফোর্সটা কোন দিকে ফেলিব? সামনের দিকে না? হ্যাঁ হ্যাঁ। আমি এখানে বই দিয়েছি, কেউ যদি আমার কুর্সিটা টান মারে, তাহলে আমার কাছে ফ্রিকশনটা কোন দিকে ফেলিব? সামনের দিকে ফেলিব নি? হ্যাঁ, এই কারণে তো ওই ফ্রিকশনটার লিগে আমি সামনে দিতেছি। তুমি আমার টুলটা ধরে টান মারলে আমি কোন দিকে ফোর্সটা ফিল করব? সামনের দিকে। তো এই যে আমি সামনের দিকে ফোর্সটা ফিল করতেছি, এটাই তো ফ্রিকশন। তাহলে এখানে আমার মোশনের লিগে দায়ী অনুদীপ, মোশনের লিগে দায়ী কেটা? ফ্রিকশন। তাহলে আমার মাস ইনটু অ্যাক্সেলারেশন কার লিগে আইতাছে? ফ্রিকশনের লিগে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতাম পারি কিটা? কি ক্যালকুলেট করতাম পারি? ওই ফ্রিকশনটা বাই করতাম পারো। ফ্রিকশন মানে কিটা? মিউ আর ইকুয়ালস টু এম এ জানি কত বাই করছো? g/4। আর কি তুইব? রিঅ্যাকশন ফোর্স কার লিগা? এটার লিগা, শুধু এমডার লিগা, উপরে এমডার লিগা। তো তার রিঅ্যাকশন তো শুধু মানে কিটা? তার ওয়েট কত? mg। এই ছোট ব্লকটার রিঅ্যাকশন কত? তার শুধু ওয়েট, নিচেরটা তো হয়তো না, কারণ নিচেরটা তো নিচে। তাহলে হেয়ার ওয়েট কত? শুধু mg। এটা কত? mg/4। তাহলে ওভারঅল আফটার অল কি হইতেছে দেখো, এখান থেকে mg ক্যান্সেল, তো মিউ আইছে কত? 1/4। মিউ কত আইলো? 1/4। অপশন কোনটা কারেক্ট? সি কারেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। 1/4 বুঝাতে পারছি? খুব ভালো প্রবলেম ফ্রিকশনের থ্রুতে। দেখো ক্লিয়ার কিনা। নাম্বার 4 ক্লিয়ার কিনা দেখো, বুঝছো নি? ফ্রিকশনটা কিভাবে মোশন দিতে আছে বুঝছো? নেক্সট, বুঝছো নি এটা? নেক্সট আরেকটা প্রবলেম করো। প্রবলেম নাম্বার 9 করাইছি নি রে? 9 করছো? চলো এটা করো। প্রবলেম নাম্বার 9, কিটা কইছে পড়ো। দুইটা মাস
two masses কিটা কিটা A and B of 10 kg আর এটা কত 5 kg এটাও সেম টাইপের কেস হই respectively are connected with a string passing over a frictionless pulley fixed at the corner of a table as shown in figure. The coefficient of friction of A with the table is 0.2. এবার ফ্রিকশন দিয়ে দিছে A আর টেবিলের ভিতরে A আর টেবিলের ভিতরে ফ্রিকশন দিছে কত এখানের কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া না আছে 0.2 তো ভালো the minimum mass of C that may be placed on A কইছে C এর মাস কত এই যে C টা আছে না তার মাস কত মানে mc mass of C কত that may be placed on A এর উপরে বয় না যেটা to prevent it from moving is equal to যাতে এটা না যেতে পারে হে তো জুইলা রইছে বি তো জুইলা রইছে তো বি যেহেতু জুইলা রইছে এত এটা টান মারবো কইছে সি কত বয় দিলে হে আর যাইতো না তাহলে সি বয়লে লাভ কি হইব সি না বয়লে লাভ কিটা মানে কিটা হইব আর সি বয়লে লাভ কি হইব আগে তো না কি লিগা ভার থাকলে কি হইব ফ্রিকশন বেড়ে যাবে আমরা সবাই জানি রিঅ্যাকশন বাড়লে ফ্রিকশন বাড়ে F প্রপোর্শনাল টু আর না তো ফ্রিকশন বাড়বো রিঅ্যাকশনের লগে তো রিঅ্যাকশন বাড়বো কিটা ওয়েট বাড়াইলে ওয়েটার লিগে এর অপোজিশন দিয়ে দিমু তখন ফ্রিকশনটা এর মোশনটা অপোজ করব তাহলে ফ্রিকশন তার মোশনটা অপোজ করব যেহেতু তাহলে তুমি এখানে ইতানটা করে লাও তার ওয়েটটা কত এদিকে বি এর মাস কত হইছিল 5 কেজি আর এর মাস কত হইছিল 10 কেজি এটা 10 কেজি তাহলে হেয়ার ওয়েটটা কত হইব 5g 4g 5g স্পিড পাও হইতো না 5g স্পিড পাওয়া যাবে ঠিক করে দূর আমি তো ভাই না আমি আজকে রিচার্জ করছি 4g 5g ভাই না আমি দূর আজারে হুদ্দা ফাইবার লাগাইলিস ফাইবার তো আছে 5g তো রিচার্জ করছি 2-3 মাস কোনো কাম হইতাছে না এলিগে এবার দেই তোমার ওই 4g দেখি জিও জিও কাজ করে না এয়ারটেল ফাস্ট এয়ারটেল সিম লং সিম পোর্ট দেখো বলেন পরে উফ স্যার সিম পোর্ট লিয়ে দিনে না হলো 10 থেকে 15 টাকা করতে এত বড় তখন নাম বুঝা না এরকম বলেছে না না আপনি করে জিওর তারা আমি এরকম করেন না জিওর তারা মানে আপনি তো শেষ কি কইতে হবে আবার ব্লক করে করছেন স্যার কোন করছেন খাইলে দাঁড়াইলে যাবে একটা কাস্টমারও ছাড়ে না আম্মানি লাগাই রাখছে আম্মানি কইছে কারো ছাড়তো না সবাই ধরে রাখবা ট্র্যাপে ফেলাই রাখবা আচ্ছা তো এখানে কি 5g তো তার ওয়েটটা এখানে টেনশন দিব তো ওয়েটটা যখন এখানে টেনশন দিব এই টেনশনটাই তো কার 5g ইকুয়াল হইব আবার এই টেনশনটা গিয়ে এদিকে আবার অ্যাকশন রিঅ্যাকশন এদিকে হেরো ফ্রেম আর ওভার টান তুমি টান খাইছো তুমি আবার হেরে টানবা টেনশনটি তো যখন 10 কেজি এর টেনশন মারবো টান মারবো তখন 10 কেজি যেতে চাইবো এবার যেহেতু সি বয় দিছি 10 কেজি কিটা আটকে যাবো গা কিন্তু আটকাইবো কার লিগা ফ্রিকশনের লিগা ওই ফ্রিকশনটা কোন দিকে হইব অপোজিট সাইডে কারণ মোশনটার অপোজ করব তো এই হইছে ফ্রিকশন তাহলে এখানে আমরা কিটা কইতাম পারি যে তার মোশনটারে প্রিভেন্ট করার লিগা আমরা কইতাম পারিনি যে এখানে ফ্রিকশনটা ওই টেনশনের ইকুয়াল হইতে লাগবে এই টেনশনটা আর ফ্রিকশনটা ইকুয়াল হয়ে গেলে তো মোশনটা প্রিভেন্ট করব বা ফ্রিকশনটা কইতে পারো বেশি হইতে লাগবে একই কথা ফ্রিকশনটা যদি বেশি হয় টেনশনের তুলনায় তৈলিত্ব বা ইকুয়াল হয় তৈলিত্ব কি হয়ে যাবো আটকে যাবো তাহলে এখান থেকে আমরা কি বাই করণ লাগবে আমরা মাস অফ সি বাই করণ লাগবে তাহলে চলো করে লাই তাহলে কিভাবে করবা ফ্রিকশন মানে কি তা মিউ আর আর টি এখানে কার সমান 5g তো মিউ আর মানে কিটা মিউ এর ভ্যালু পুট করো মিউ কত রে 0.2 আর আর মানে কিটা এবার কো রিঅ্যাকশন কার কার আইবো সিটটা হইব 10 হইব তুমি দাও না ফ্রিকশনটার উপরে কাটা আছে সিও আছে এও আছে দুটোটাইবো না ফ্রিকশনটার উপরে কাটা আছে এই যে ফ্রিকশনটা খাইতেছে ঘষাটা খাইতেছে ঘষাটার উপরে কাটা আছে
সিও আছে এও আছে দুটোই হতো আগের কেসটার মধ্যে উপরে ফ্রিকশন খাইছিল এই জায়গা খাইছিল এই জায়গা তার লেগে শুধু উপরেরটা আইছিল বুঝছো নি দেখো তুমি সবসময় দেখবা ফ্রিকশনের যে দাগটা দিবা এটার উপরে টিক দিবা তো এখানে ফ্রিকশনের দাগটার উপরে টিকা টাকাটা আছে আর সি তো দুটোটা লং লাগবে ঠিক আছে না তাহলে এবার কি তাহলে এবার মাস অফ এ প্লাস মাস অফ সি ইনটু জি এমজি 5g এখান থেকে জি জি কাটটা দাও জি জি কাটো তাহলে আফটার অল আইবো কিটা 0.2 আর এদিকে মাস অফ এ কত রে মাস অফ এ 10 কেজি তো এখানে লিখতে পারো 10 প্লাস এমসি আর এখানে আইবো কত 5 তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নাও 0.2 রে 10 ইনটু করলে কত দিব 2 প্লাস 0.2 এমসি এদিকে হইব 5 তো কত আইবো কত আই দেখো এদিকে থেকে 15 তো অপশনই নাই দেখছেন অপশনটা মিলে অপশন ও আচ্ছা এখানে ভুল করছে এটা 15 হইব তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে মাস অফ সি কত হয় 15 কেজি তাহলে কোন অপশনটা কারেক্ট প্রথমটা এটা 15 এটা 15 হইব 15 কেজি 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 কারেক্ট তোমরা ডিপিপির মধ্যে ঠিক আছে প্রিন্টিং মিস্টেক ঠিক আছে তো 15 কেজি যদি হয় তাহলে তার আর মোশন হইতো না একটা একটা থামাই লেবে আন্ডারস্ট্যান্ড ওকে এবার নেক্সট করো 7 নাম্বারটা করো 7 নাম্বার চলো এটা রিমুভ করে লাই চলো ট্রাই করো কিটা কইছে দেখো কোন দিকে কি তো জ্বর হইছে ফিভার ওষুধ খাইছো নি কিটা খাইছো ডোলো কিটা খাইছো हुई नहीं नहीं हुआ है कुछ तो गड़बड़ है क्वेश्चन কি হইছে find the value of frictional forces between the blocks A and B and between B and ground মানে ফোর্স বাই করতে হইছে ফ্রিকশনাল ফোর্স তো ফ্রিকশনাল ফোর্স বাই করুন তারা এ আর বি এর মাঝখানে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন দিছে কত মিউ 0.1 আর এখানে দিছে কত 0.6 এটার ভিতরে আছে 0.6 0.6 আর এটার মধ্যে আছে 0.1 উপর একটা 5 কেজি নিচেরটা 15 কেজি টানতাছো কত নিউটনে 80 নিউটন ফোর্স দিয়ে টানতাছো তাহলে এবার হইব কিটা ফ্রিকশন বাই করো এটার ফ্রিকশনটা বাই করো F1 বাই করো গ্রাউন্ড আর এটার লগে বাই করো F1 কিটা ফর্মুলা মিউ আর এটা F1 নাম দিলাও বি আর গ্রাউন্ডের মাঝখানে ফ্রিকশনটারে F1 তো মিউ আর
মিউ কত দিছে 0.6 আর কত এবার কার কার ওয়েট আইব দুটোটা আইব এই দাগের উপরে জিডি ফ্রিকশনের ফোর্সটার উপরে জিডি শব্দ আইব তাহলে ফার্স্ট আর 15 কত 20 জি জি ধরে লাও কত 10 ধরে লাম 0.6 into 20 into 10 কত আইরে 120 নিউটন তাহলে ফ্রিকশনটা আইছে কত 120 নিউটন কিন্তু তুমি টানতাছো কত পড়ছে 80 নিউটন তাহলে কি হ্যাঁ 120 নিউটন দেখাইবো এটা ইজ এ লিমিটিং ফ্রিকশন ম্যাক্সিমাম এটা হইছে ম্যাক্সিমাম ফ্রিকশন মানে লিমিটিং কিন্তু ফ্রিকশন অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স না তো তুমি টানতাছো কত 80 নিউটন তো হেয়ার ম্যাক্সিমাম তোমার অপোজ করার ক্ষমতা হইছে 120 নিউটন কিন্তু তুমি টানছো 80 নিউটন তো অ্যাকশন রিঅ্যাকশন সেম হইব না তো তোমার ফ্রিকশন তখন দেখাইবো কত দেখাইবো তখন 120 দেখাইতো না দেখাইবো কত 80 নিউটন এটাই টুইস্ট তুমি তোমার একটা জিনিস তোমারে মনে করো সেল করণের লিগা তোমার থেকে কিননের লিগা 80 টাকা দিয়া মনে করো তুমি একটা কিছু কিনবা ঠিক আছে তুমি জিজ্ঞেস করছো দোকানদারের দাম কত কত কইছে 80 টাকা 80 রুপিস তোমার কাছে 120 রুপিস আছে তুমি কি 120 রুপিস দিয়ে দিবা তোমার কাছে ম্যাক্সিমাম 120 আছে তো হ্যাঁ যদি 80 রুপিস কও তুমি তো উল্টা কমাইতে চাইবা বাড়াইতে চাইতে না 80 রুপিস যেহেতু কইছে প্রাইস যেহেতু 80 তুমি তো 80 দিবা ধরে না তুমি 120 টাকা দিয়ে দিবা দিতে না তো এখানে তো সেম ওয়ে তোমার 80 নিউটন ফোর্সে টানতাছে তুমি ম্যাক্সিমাম অপোজ করতে পারবা 120 নিউটন পর্যন্ত তো 80 নিউটন টানতাছে মানে তুমি কত দেখাইবা 80 নিউটন দেখাইবা ফ্রিকশন অ্যাকশন রিঅ্যাকশন না তোমার যত টান ততই দেখাইবা আপ টু 120 পর্যন্ত তোমার ফ্রিকশনাল ফোর্সটা অলওয়েজ অ্যাপ্লাইড ফোর্সের ইকুয়াল হইব যদি এটা 80 নিউটন না হইয়া 90 নিউটন হইতো তাহলে आंसर কি হইতো 90 নিউটন যদি এটা 110 নিউটন হইতো তাহলে তোমার आंसर কত হইতো 110 নিউটন যদি এটা 130 নিউটন হইতো তাহলে তোমার आंसर হইলে 120 নিউটন কারণ তখন তুমি ম্যাক্সিমাম দেখাইলে হইলে তখন তুমি কি তা কইবা যে ভাই আমার কাছে 120 টাকা আছে নিলে নেন নিলে জায়গা দিলে দেন নালে জায়গা তোমার কাছে 120 টাকায় আছে দাম কইছে 130 টাকা তুমি কি তা কইবা আমার কাছে 120ই আছে দিলে 120 টাকার মধ্যে দেন নালে বাদ দেন তাহলে তখন তুমি কিন্তু 120 দেখাইবা ম্যাক্সিমামটা দিবা এটাই ব্যাপারটা তো যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাইড ফোর্সটা লিমিটিং ফ্রিকশনের থেকে ছোট হইব তোমার ফ্রিকশনটা ওই অ্যাপ্লাইড ফোর্সের সমান হইব যদি অ্যাপ্লাইড ফোর্সটা তোমার লিমিটিং ফ্রিকশন থেকে বেশি হয়ে যাগা তখন তোমার आंसर লিমিটিং ফ্রিকশন হইব তাহলে F1 এর आंसर কত হইব টানতাছো 80 নিউটন ফ্রিকশনও দেখাইবো কত 80 নিউটন তাহলে তোমার এই যে বি আর গ্রাউন্ডের মধ্যে ফ্রিকশনটা কত 80 নিউটন এবার নিচেরটা শেষ এবার উপরেরটা এবার এ আর বি এর মধ্যে ফ্রিকশন কত এবার কত হইছে এ আর বি এর মধ্যে ফ্রিকশন হইবনি কে লেখা করছেন কারণ 80 নিউটন টানলে নিচেরটা কি যাইবনি যাইতিত না কারণ হ্যাঁ 120 পর্যন্ত অপোজ করতে পারে 80 নিউটন টানতাছো হে 120 পর্যন্ত স্ট্যান্ড বাই থাকতে পারে তো 80 নিউটন টানার পরে 120 পর্যন্ত সে রিপোজ করতে পারে তো হে কি যাইবো হে যাইতই না যদি 120.5 বা 1 হয়ে যায় তাহলে যাইব একটু বেশি নিয়ে যাবো তো এখানে তো টানতাছো 80 নিউটন তো এত যাওয়ানোর কোনো প্রশ্নই ওঠে না তাহলে নিচেরটা তো যাইতই না আর নিচেরটা যদি না যা তাহলে উপরে ফ্রিকশন আইবো কিতে ফ্রিকশন মোশন না হলে ফ্রিকশন আইবো কিতে বা টেন্স টু মোশন না হলে তো ফ্রিকশন হইতো না উপরটাতে কিছু ফিলই করতো না আমি যেটার মধ্যে বয়ে দিয়েছি আমি যে টোলটার বয়ে থাকি এবার কেউ যদি টোলটার ধরে টানে আমি সরলামই না লড়লামই না তাহলে আমি কি কোনো ফ্রিকশন ফিল করব এটা যদি নিচেরটা যদি জাগা তাহলে না আমি একটা ফ্রিকশন ফিল করব লড়ালড়ি করুম বা এটা লগে লগে আগামু বা স্লিপ করে আলাম বেশি জোরে টান মারলে স্লিপ করুম তো এখানে কিন্তু ব্যাপারটা এটাই হইতাছে যে যেহেতু নিচেরটার কোনো মোশনই নাই তাহলে উপরে ফ্রিকশন আইবো কিতে তো হেয়ার এ আর বি এর মধ্যে তো কোনো
ফ্রিকশনই থাকতো না, তাহলে কত হইব 0। তাহলে আনসারটা হয়ে যাবে কত, প্রথম ফ্রিকশনটা কত 0 নিউটন। তাহলে 0,80 নিউটন। তাহলে কোনটা কারেক্ট? অপশন ডি কারেক্ট। বুঝছেন? কনসেপ্টের প্রবলেম, প্রবলেম কিন্তু সোজা, এমন কোনো কিছু করছি না, এমন কোন অক্ষরে না জানি কি তা করে লিখছি, এমন কিছু করছি না, সিম্পল। কিন্তু এটার মধ্যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টটার লিগে প্রবলেমটা হাইলাইটেড। রেকর্ডের কাছে তুমি মাস 1.5 মাস পরে ভিডিও ফাইল লেবা, রিভিশন করতে পারবা, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, তোমার ইচ্ছা মতো তুমি দেখতে পারবা। আর যে ক্লাস মিস করবো, না না এটি প্রাইভেট, কিন্তু ক্লাস সাবস্ক্রিপশন হতে লাগবো। আর এমনি যেটি ওপেন যেটি স্যার এটি তো পাবোই, ওভারঅল সবাই লিগে এটি তো পাবোই। এটা ক্লাসেস ভিডিও, এটি তোমরা লোক কথাবার্তা কই, বুঝছো না? কিন্তু ভিডিও দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবো, যেভাবে বোঝা যাইতেছে মানে মোর দেন সাফিসিয়েন্ট, মানে কনসেপ্টের লেগা। আর প্রবলেম তো আরো করতে লাগবে, ডিপিপি সলভ করতে লাগবে, 100+ করতে লাগবে, 200+ করতে লাগবে। ওকে, বুঝছো নি সবাই? কনসেপ্ট তুলছো? এদিকে এদিকে যাইও না, লড়লে শেষ। ওকে, নেক্সট তুলে করো 6 নাম্বারটা। এটাও একটা 2 ব্লক সিস্টেমের প্রবলেম, ভালো। 6 নাম্বারটা করো, ঠিক এটার আগেরটা। কোশ্চেনটা পড়ো আগে, 6 নাম্বারটা করো। এটা কইছে a 4 kg block A is placed at the top of 8 kg block B which rests on a smooth table. এবার নিচেরটা স্মুথ, তো নিচেরটা যেহেতু স্মুথ তার মিউ কত 0। কইছে এ বি এর উপরে বয়ে রইছে, এর মাস কত 4 কেজি আর বি এর মাস কত 8 কেজি। ঠিক আছে, ভালো কথা। এ জাস্ট স্লিপ অন বি, কইছে এ বি এর উপরে স্লিপ করতেছে। when a force of 20 নিউটন is applied on A, কইছে যদি তুমি 20 নিউটন ফোর্স দিয়ে নিচে তারে টানো তাহলে এ স্লিপ করবে। ও সরি, এ কইছে এটা না, কইছে এর উপরে তুমি যদি এর উপরে 20 নিউটন ফোর্স দাও তাহলে এ কিটা করব স্লিপ করে লাইব, ফ্রিকশন মানতো না, ফ্রিকশন ওভারকাম করে যাবো গা। এর মানে কিটা 20 নিউটনটা তার ফ্রিকশনের ইকুয়াল, এলিগে তো যাইবো গা। কোশ্চেনটা কি, the maximum horizontal force F required to make both A and B move together, তোমার বাই করতে কইছে F টা কত যাতে A আর B টুগেদার মুভ করে, টুগেদার মুভ করে মানে কমন অ্যাক্সেলারেশনে মুভ করে। তো তোমার জানতে লাগবে যে দুইটা ব্লক রেজন টানাটানি করে তো কখন স্লিপ করে আর কখন টুগেদার মুভ করে। এই কনসেপ্টটা একটু বুঝালো, আমি বুঝাইতেছি ব্যাপারটা। মনে করো দুইটা ব্লক নিতেছি আমি, জাস্ট ধরো দুইটা ব্লক নিতেছি,
হুম কিটা দেখো আমি দুইটা ব্লক লিখতেছি মোটামুটি ভাবতে পারবা এই দেখো এটা হচ্ছে এ এলোটা আর তোমার ব্লুটা কিটা বি সরি উল্টা হইছে উপরেরটা হইছে এ নিচেরটা হইছে কিটা বি এবার দেখো যখন তুমি নিচেরটা টানবা তখন হয় তুমি যদি এটা আস্তে আস্তে টানো তাহলে এ আর বি এক লগে যাইব মানে উপরের এ নিচের বি একসাথে যাইব এই যে একসাথে যাইতেছে তুমি যেদিকেই ফোর্স দাও একসাথে যাইতেছে তাহলে তার অ্যাক্সেলারেশন কি তা কমন অ্যাক্সেলারেশন ঠিক আছে এবার তুমি যদি নিচের টারে একটু বেশি জোরে টান মারো তাহলে কি তাহলে ব্যাপারটা উপরেরটা স্লিপ করছে উপরেরটা কি করলো স্লিপ করলো তুমি যদি একটু বেশি জোরে টান মারো তাহলে কিটা দেখলাম আমরা এটা স্লিপ কইরা একটু সামনে গিয়ে আগায় পড়ে গেছে তাহলে এখানে দুইটা ঘটনা হইতেছে হয় টুগেদার মুভ করব আর একটু বেশি জোরে টান মারলে কি করে এটা স্লিপ করে সামনের দিকে আগায় পড়ে দেবো স্লিপ করে কিন্তু সামনের দিকেই পড়বো কারণ কিছুটা তো ফ্রিকশনের লেগে আটকে থাকার চেষ্টা করব কিন্তু আটকে থাকার চেষ্টা করতে 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 এরপর আর পারতো না হে হাল ছেড়ে দিব পড়ে যাবে সামনে গিয়ে আর হে নিচের আগে যাবো কারণ নিচেরটার ফোর্স বেশি অ্যাক্সেলারেশন বেশি আগে যাবো আর হে তো ফ্রিকশনের লেগে আটকে থাকতেছে কিন্তু ফ্রিকশনের থেকে নিচেরটার ফোর্স বেশি হে আগে জায়গা আর হে স্লিপ করে ফিরে যাবে এই দুইটা কেস হইতে পারে এবার তোমার কোশ্চেনটার মধ্যে পয়রা বুঝতে লাগবো যে এটা কি টুগেদার মুভের কথা কইতাছে নাকি এটা স্লিপের কথা কইতাছে তারা এখানে কিটা কইছে নো স্লিপ নাকি তা কইছে এত ফোর্স দিলে স্লিপ করব কিন্তু কোশ্চেনটা কইছে যে তারা স্লিপ করতে পারতো না এ এন্ড বি মুভ টুগেদার মানে টুগেদারের কনসেপ্ট ও ডিপির মধ্যে 12 সরি একটু কারেকশন করে নাও ডিপির মধ্যে এটা 12 দই না না তাহলে 12 করে নাও ওইটারে কোনো অসুবিধা নাই কোনো সময় প্রিন্টিং মিস্টেক হয় এটা 12 এটা 12 ঠিক আছে অফ 12 নিউটন ঠিক আছে না তো নয় যাইব কথা কইও না তো টুগেদার মুভ করব কখন আর স্লিপ করব কখন কথা হইছে এটা টুগেদার মুভ করব যদি তোমার অ্যাপ্লাইড ফোর্স আর হেয়ার ফ্রিকশন যদি সেম হয় তাহলে তো টুগেদার মুভ করব আর যদি নিচের ফোর্সটা হেয়ার আর হেয়ার মধ্যে ফ্রিকশনের থেকে বেশি হয়ে যায় তাহলে কি করব স্লিপ করব কারণ ফ্রিকশন তাহলে স্লিপ করব আর যদি ফ্রিকশন আর অ্যাপ্লাইড ফোর্স সেম হয় বা লেস দেন হয় তাহলে এক লগে মুভ করব কিন্তু যদি ফ্রিকশনের থেকে অ্যাপ্লাইড ফোর্সটা বেশি হয়ে যায় তাহলে স্লিপ করব তাহলে এখানে যেহেতু একটা কথা কইছে যে 20 নিউটন টান দিলে হে স্লিপ করে ও সরি এবার তো কারেকশন করছি এটা হইব 12 নিউটন ওকে মানে উপরের টারে 12 নিউটন ফোর্স দিলে যেহেতু এ জাস্ট স্লিপ অন বি 12 নিউটন ফোর্স দিলে কিটা করব স্লিপ করব তাহলে স্লিপ করব মানে কি এটা ফ্রিকশনের ইকুয়াল হয়ে যাবে তাহলে কি তো আবার কাম করে লইছে ফ্রিকশনটা তাহলে তখন আমরা কিটা কইতাম পারি যে এল লিগা এই যে ছোট ব্লকটা এ এল লিগা তার যে 12 নিউটন ফোর্সটা এখানে আমরা দিলাম এর মাস হইছে 4 কেজি আর 12 নিউটন ফোর্স দিলে যেহেতু সে সামনের দিকে আগে জায়গা তার মানে কি এটা ফ্রিকশনের সমান তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে তার ফ্রিকশনটা 12 নিউটন তো এখান থেকে চলো বাই করে নাও কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন বাই করতে পারবা মিউ বাই করতে পারবা বা
অ্যাক্সেলারেশন বাই করে নাও, এখান থেকে অ্যাক্সেলারেশন বাই করে নাও, তার অ্যাক্সেলারেশন বাই করো, এটার এ কত অ্যাক্সেলারেশনে যেতে পারে, তো এফ ইকুয়ালস টু এম এ দিলাও 12 নিউটন, তাহলে উপরেরটার মাস কত রে 4 কেজি, তাহলে 4a ইকুয়ালস টু কত 12, তাহলে এখান থেকে এ বাইরে হয়ে যাবো গা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এর মানে উপরেরটা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন পর্যন্ত বি এর লগে একসাথে যেতে পারে, এর থেকে বেশি অ্যাক্সেলারেশন হইলেই স্লিপ করে লাগবে। কথাটা কি তা কিছু বুঝিনি, মানে এই যে এ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার এই অ্যাক্সেলারেশন পর্যন্ত বা তার কম হলে অসুবিধা নাই, এই অ্যাক্সেলারেশন পর্যন্তই সে বি এর লগে যেতে পারবো। এবার তুমি বি এর যা খুশি টানো, এবার বি রে তুমি যদি বেশি জোরে টেনে নাও, যদি এটার থেকে বেশি অ্যাক্সেলারেশন পাইলা তাহলে এ স্লিপ করে লাগবে, এ পারতো না, ফ্রিকশন পারতো না আটকে রাখতে। কথাটা কি তা কিছু বুঝছো, এই বুঝছে আমার এফ বাই করণ লাগবে, তাহলে এই অ্যাক্সেলারেশনে আমার দৌড়ান লাগবো কারে এফ রে, তাহলে এবার এফ বাই করে নাও, শেষ। কমন অ্যাক্সেলারেশন ফাইল আইছো, তাহলে এফ কত হইব নিচেরটা, এই নিচের এফ কি হইব মাস ইনটু অ্যাক্সেলারেশন, তো এই মাসটা কার লিগে হইব মাস অফ এ, কারণ হে তো দুটোটা টানতাছে, মাস অফ বি ইনটু এ, দাও বুঝছনি, দাও বুঝছনি, কইছে নিচের টারে তুমি কত টানলে উপরের আর নিচের ট্যাক লগে যাইব, তাহলে কমন অ্যাক্সেলারেশন বাইগুলিস উপরটার থেকে এক্সেলারেশন নিচের টারে ফাড়া দিব, শেষ। তো নিচের টার ফোর্স কত বাইকে হলো এম এ, তো এ কত কেজি 4 আর 8 12, আর এ কত বাই করছো 3, তাহলে কত হইব 36 নিউটন। মানে তুমি যদি 36 নিউটন ম্যাক্সিমাম অ্যাপ্লাই করো তাইলে তারা দুজন এক লগে যাইব, এর বেশি করলেই উপরটা কি তা করবো স্লিপ করে লাগবে। গেটিং মাই পয়েন্ট, কোশ্চেনটা বুঝছনি? তো স্লিপ তখনই করে যদি অ্যাপ্লাইড ফোর্সটা ফ্রিকশন থেকে বেশি হয়, আর টুগেদার হইলে কমন অ্যাক্সেলারেশন বাই করে প্রবলেম করবা। ও এর মানে এটা ফ্রিকশনের সমান, এর মানে ফ্রিকশনের ইকুয়াল হয়ে গেছে। এই তো এটাতে ম্যাক্সিমামটা বাইগুলিছি এত রূপ পর্যন্ত সে যাইতে পারবো, এর থেকে ম্যাক্সিমাম লিমিটটা পাই লিছি ওই এর থেকে কম অ্যাক্সেলারেশন বাইগুলিছি আর কি, মানে ম্যাক্সিমাম লিমিটটারে ধরেও আমরা রেস্টে রাখি আর কি, মানে ম্যাক্সিমাম এটা পর্যন্ত থাকবো, এটা ধরে করছি আর কি। নাহলে তুমি ধরবা গীতা, তুমি তো এর কম কি যা খুশি ধরতে পারতা না, তো আমরা ম্যাক্সিমাম লিমিটটা ধরেই আমরা ক্যালকুলেশন করি আর কি। আমরা ধরতেছি 12 নিউটন ফ্রিকশনটা সমান, আর ওই ফ্রিকশনটা 12 নিউটনের সমান দিকই সে তখন কি করব, মানে এর একটু পরের থেকেই সে স্লিপ করা স্টার্ট করব, তাহলে ইদ্রা পর্যন্ত সে রেস্টে থাকবো, হের লগে থাকবো, বি এর লগে টুগেদার থাকবো, ওইটারে ধরে আমরা অঙ্কটা করে নিছি, বুঝছো না? ক্লিয়ার? তো 6 নাম্বার কমপ্লিট। ওকে, নেক্সট 36 নিউটন, তাহলে কোন অপশনটা কারেক্ট হইব? অপশন সি কারেক্ট, অপশন সি কারেক্ট 36 নিউটন। ওকে, নেক্সট একটা ভালো প্রবলেম, প্রবলেম নাম্বার 18, প্রবলেম নাম্বার 18। খুব ভালো প্রবলেম, স্ট্যান্ডার্ড প্রবলেম, নিজেই পারার কথা। দেখছো নি করো এটা, হ্যাঁ বুঝবা, ট্রাই করো।
করো এটা ফার্স্ট ট্রাই দেখো এখানে হইতাছে এটা একটা ওয়াল আছে ধরো তোমার একটা ওয়াল মনে করো এটা একটা ওয়াল ঠিক আছে না ওয়ালটার ভিতরে এটা কিটা 25 কেজি আর এটার ভিতরে আবার কিটা আছে একটা ওই দেখো 15 কেজি এবার এটারে তুমি এইভাবে আটকে রাখছো এই যে ফোর্স দিয়ে কত ফোর্স দিয়া এফ ফোর্স দিয়া এবার এটার মধ্যে একটু টুইস্টটা কিটা যে এটা তো আমি তো দেখাইতেছি জাস্ট সিম্পল কিন্তু এবার এটার মধ্যে কিটা করছে তার পুলি সিস্টেম লাগাই দিয়েছে 25 কেজি ডাল লগে এই যে আমার ভায়োলেট কালারটার লগে উপরে একটা পুলি লাগাই না আর 15 কেজির লগে আবার একটা পুলি লাগাই না তো তাতে হইব কিটা যেহেতু 25 কেজি ভারী তার টেন্ডেন্সি থাকবে নিচে নামার আর 15 কেজি যেহেতু হালকা রেসপেক্ট টু 25 কেজি তার টেন্ডেন্সি থাকবো কিটা উপরে ওঠা এখানে হইব কিটা এটা যখন নামবো তখন কি দিব এই দড়িটা এদিকে বড় হইব আর 15 কেজিটা দড়িটা যদি দিকে বড় হয় এটা টান পড়বো তো এটা উপরের দিকে যাইবো আর 15 কেজির উপরের দিকে টানার চেষ্টা করব এটাই তো হইব কিন্তু তারা কইছে এটা হইতারতো না ইকুইলিব্রিয়ামে থাকবো কেউ লড়ালড়ি করতারতো না মানে সবাই নেট ফোর্স 0 লড়াইও না লাগবে এটা ধাক্কা লাগে কিন্তু করে যাবো তো আফটার অল কে কারোরই মোশন হইতে পারতো না তাহলে আমার কি ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট লাগান লাগবে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট কিটা লেফট সাইড রাইট সাইড আপ ডাউন সব ফোর্স ইকুয়াল করে দাও তাহলে এখানে ফ্রি বডি ডায়াগ্রাম লাগাই দেখতে লাগবো কার মধ্যে কিটা কিটা ফোর্স ঠিক আছে না ওকে তাহলে একটা একটা করে শুরু করি আমরা প্রথমে 15 কেজি ডাল এলাই সেরা প্রবলেম ভালো লাগবো কইরা দেখো স্মার্ট প্রবলেম তো প্রথমে লয়ে লাও 15 কেজি তো 15 কেজি এটা তো তারে তুমি যখন ফোর্স লাগাইবা কত ফোর্স লাগাইবা এফ ফোর্স লাগাইবা হে গিয়া কার লগে লাগিয়া রইছে 25 কেজির লগে তো হে ফ্রিকশনটা কোন দিকে পাইবো হের ওয়েটটা কত ফার্স্ট অফ অল হের ওয়েট কত 15 জি এবার যেহেতু এখানে 25 কেজির লগে সে আটকে রইছে তাহলে হেরে আটকে রাখছে কেডা ফ্রিকশন তাহলে হের ফ্রিকশনটা কোন দিকে আটকে রাখছে যেহেতু তার ফ্রিকশনটা কোন দিকে উপরের দিকে তার মোশনটা তার ওয়েটটারে প্রিভেন্ট করতেছে তাহলে তার ফ্রিকশনটা নাম দিলাও F1 এটা উপরের দিকে আর কি তা আছে দেখো হে যেহেতু জুইলা রইছে 15 কেজি যেহেতু জুইলা রইছে মানে 15 জি এখানে টান খাইবো টেনশন টি এই টেনশন আবার এদিকে লাগবো টি এদিকে আবার ডাবল টেনশন 2T পুলির কনসেপ্ট এই 2T গিয়ে আবার এদিকে টান মারবো 2T দেখো বুঝছনি 2T ফুটি জিন্দেগি 80 উপরে 2T এদিকে গিয়ে আবার এটা টান মারবো 2T टूटी फूटी जिंदगी তো এদিকে আরেকটা ফোর্স আছে তার কত ওই দড়ির টেনশনটা টি বাস তাহলে এবার ইকুয়াল করে দাও কে কে কার ইকুয়াল দিতে লাগবো উপরে আছে দুইটা ফোর্স তাহলে এই দুইটা ফোর্স মিললা এটার ইকুয়াল দিতে লাগবে তাহলে তো ব্যালেন্স হয়ে যাবে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে তাহলে কইরা লাও F1 plus T equals to কিটা 15 জি বাই করতে কিটা কইছে আমারে if the coefficient of friction between also okay mu there is a then the minimum force F to have equilibrium আচ্ছা F বাই করতে কইছে আমার কোশ্চেনটা হইছে to find out the force F z টা তুমি ধরে রেখে দিছো চাপা দিয়ে ধরে রেখে দিছো এটা বাই করতে কইছে আচ্ছা F1 এর ফর্মুলা কিটা আচ্ছা থাক এটা নাম্বার 1 দিয়ে দেই থাক এবার আয়ো ফ্রি বডি ডায়াগ্রাম FBD ফর
কার লিগা 25 কেজি, তাহলে এখানে 25 কেজি লিয়ে নাও। এবার 15 কেজি কিন্তু একদিকে ঘষা খাইব, এদিকে তো কেউ নাই, তুমি শুধু ধরে রেখে দিছো, কিন্তু 15 কেজি দুই দিকে ঘষা খাইব। 25 কেজি সরি 25 কেজি দুই দিকে ঘষা খাইব বেলিকা, কারণ একদিকে ওয়াল আছে আর একদিকে 15 কেজি আছে, তো হেয়ার ঘষাটা কিন্তু দুই দিকে, তাহলে হেয়ার ফ্রিকশন কিন্তু দুই দিকে। এবার কোন দিকে হইব? 25 কেজির ফ্রিকশনটা কোন দিকে হইব? ওই তো F1 তো এদিকে, হেয়ার উপরে যদি F1 এদিকে হয়, তাহলে হেয়ার ভিতরে F1 টা কোন দিকে হইব? নিচের দিকে। অ্যাকশন রিঅ্যাকশন কিন্তু ফ্রিকশন, তোমার হিদিকে ঘষা লাগলে আমার হিদিকে ঘষা লাগবে, মানে কি আমি যদি দুই হাতে যদি এরকম ভাবে ঘষি, উইন্টারে আমরা কি করি এরকম ভাবে করে সেটা আমরা গালটা লাগাই, অনেকটা মানে গরম লাগে, তো এরকম করলে ভাল লাগে ফ্রিকশনের লেগে। তো এবার তুমি কো তোমার হাতে তুমি যখন এরকম ফ্রিকশন করতেছো, তোমার এই হাতে ফ্রিকশন যদি নিচের দিকে লাগে, এই হাতে ফ্রিকশন কোন দিকে লাগবে? উপরের দিকে। তুমি তোমার হাত দিয়ে যদি ঘষো, এই হাতের ঘষাটা লাগবে নিচের দিকে, আর এই হাতের ঘষাটা লাগবে কোন দিকে? উপরের দিকে। এর মানে কি তা হেয়ার ভিতরে ফ্রিকশন এদিকে লাগলে হেয়ার মধ্যে ফ্রিকশন এদিকে, কিন্তু দুটোটা কিন্তু ইকুয়াল। কি লিগা? কারণ ফ্রিকশন অ্যাকশন রিঅ্যাকশনের মতন, হেয়ার এদিকে লাগলে হেয়ার এদিকে লাগবে। তো সেম ভাবে হেয়ার যদি ঘষা লাগে উপরের দিকে, তাহলে হেয়ার ঘষা লাগবে কোন দিকে? নিচের দিকে। সিম্পল, এই হাতের মতো নয়। তো হেয়ার ফ্রিকশনটা F1 টা কোন দিকে হইব? নিচের দিকে হইব, সেম নিচের দিকে। পাশাপাশি তার ওয়েট আছে, ওয়েট কত রে? 25 জি। পাশাপাশি তার আবার উপরের দিকে টেনশন আছে, উপরের দিকে টেনশন কত? হেডটা কত? হেড টেনশনটা 2T। পাশাপাশি আবার এদিকে ওয়াল আছে, এবার এই ওয়াল কিটা করতেছে? হেরে আটকে রাখছে। যেহেতু এই ওয়াল হেরে আটকে রাখছে, তাহলে ফ্রিকশনটা কোন দিকে হইব? ওয়ালের ফ্রিকশনটা কোন দিকে হইব? মানে হের উপরে, হেরে তো আটকে রাখছে না, ফ্রিকশনটা কোন দিকে হইব? উপরের দিকে। ওয়াল তো হেরে আটকে রাখবো না, কারণ হে তো নিচে পড়তেছে, তাহলে হেরে তো আটকে রাখছে। তাহলে হেয়ার ফ্রিকশনটা কোন দিকে হইব? উপরের দিকে। নাম দিলাম F2। তো বাইকে লাও ইকুয়েশন কি হইব? কার কার কেটা কেটা ব্যালেন্স? F2 আর 2T, F1 আর 25G ইকুয়াল হইব। তাহলে এখান থেকে কইরা লাও F2 প্লাস 2T ইকুয়ালস টু কিটা লিখবা? 25G প্লাস F1। এখান থেকে একটা কাজ করো, কার ভ্যালু বাই করবা? টি এর ভ্যালু বাই করে লাও। এখান থেকে টি এর ভ্যালুটা বাই করে আমার বয় দাও। টি তো আমার দরকার নাই, আমার তো এফ দরকার। টি এর ভ্যালুটা বাই করে এখান থেকে, টি এর ভ্যালুটা কত হইব? 15G মাইনাস F1, এটা না বয় দাও। কত হইব দেখো, এখানে F2 যেমন আছে এমন থাক, 2 দিয়ে ইনটু করো, কত হইব? 30G মাইনাস কত হইব? 2F1 ইকুয়ালস টু কত হইব? 25G প্লাস F1। দেখো বুঝছনি? দেখো বুঝছনি? বুঝতেছো? এই যে টি এর ভ্যালুটা এখানে 2T এর ভিতরে বয় দিছি আর কি, 2T এর ভিতরে বয় দিছি, সব ডাবল ডাবল হয়ে যাবে 15G 2F1। তো তাতে হইব কিটা? আচ্ছা, এখানে F1 F2 ইডি কিটা আইডিয়া বাই করে একটু ফ্রিকশন ডি বাই করে দেখো, এখানে ফ্রিকশন ডি কত হইব? F1 কত হইব? মিউ আর। এবার এখানে আর কেটা রিঅ্যাকশনের কাজ কেটা করতেছে? রিঅ্যাকশনের কাজ কেটা করতেছে? রিঅ্যাকশনের কাজ করতেছে এফ।
তুমি এটা এমনি উল্টাই লাও না, উল্টাই পাবো না। তুমি যখন আটকে রাখছো আমি ঠেলা দিয়া, তখন রিয়াকশনটা কাজ কাটা করতেছে, তখন কি ওয়েট রিয়াকশন দিতেছে, ফ্রিকশনটা এদিকে না, সবসময় ফ্রিকশনের পারপেন্ডিকুলার হয় না, তো ফ্রিকশন কোন দিকে, ফ্রিকশন এসে এদিকে। তুমি যখন কোনো একটা সারফেস নাও, এটার মধ্যে এটাই মজাটা, এই যে সারফেস, রাফ সারফেস, এটার মধ্যে যখন তুমি কোনো একটা অবজেক্ট লও, এবার এটা যখন তুমি টানো এফ ফোর্সে, তখন ফ্রিকশনটা কোন দিকে হয়, এদিকে হয় ফ্রিকশন। তো যখন এদিকে হয় ফ্রিকশন, এই যে ফ্রিকশনটা হয়, এই ফ্রিকশনটা কার ইকুয়াল হয়, আর নি, মিউ আর নি, তাহলে ফ্রিকশন ইকুয়াল টু কি, তাহলে মিউ আর লেহনি। তো এই যে মিউ আরটা লেখছো, এই আরটা ফ্রিকশনের লগে কি তা পারপেন্ডিকুলার নি, তো অলওয়েজ কি থাকে, রিঅ্যাকশন ফোর্স ফ্রিকশনের সাথে পারপেন্ডিকুলার থাকবো না। তাহলে এবার ফ্রিকশন হইছে এইটা, তো এটার লগে পারপেন্ডিকুলার কেটা 15 জি বুঝি পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার কেটা এফ, এফ এর কারণে তো আটকে রইছে, তো এফ এর তো রিঅ্যাকশন, এফ এর কারণে তো জিনিসটা আটকে রইছে, যেহেতু এফ এর কারণে আটকে রইছে এর মানে কি এফ এর তো রিঅ্যাকশন। তাহলে এখানে F1 টা কত হইব, ওই মিউ আর, আর মানে কি তা আর কার ইকুয়াল, আর এখানে রিঅ্যাকশনটা কার ইকুয়াল, F এর ইকুয়াল, এটাই রিঅ্যাকশন। ওই দেখো না পারপেন্ডিকুলার, এখানে যেরকম পারপেন্ডিকুলার আর, তো যেই তুমি ফোর্স দিবা F, তখন এই রিঅ্যাকশন মারবো কত, আর দিব কত, F এর ইকুয়াল। তো সেম ভাবে এখানে রিঅ্যাকশনটা কি দিব, F এর ইকুয়াল দিব, তাহলে মিউ F। সেম ভাবে F2 টা কত হবে, F2 টা বাই করে নাও, এই যে F2 টা, হেরও তো সেম, এদিকে F দেবেন না, এই F টা তো আবার এদিকে হেও পাইবো, সেম ঠেলাটা দুইটা পাইবো না, এটা ঠেলাটা দুটা পাইবো না। এই যে ধাক্কাটা যখন মারবা, তখন তো হেও পাইবো, এই ধাক্কাটা তুমি যখন চাপা দিবা, তুমি যখন এইভাবে চাপা দিবা, এই যে চাপা দিতেছো, ফোর্স দিতেছো এইভাবে, তাহলে এই ধাক্কাটা তোমার হাত দিয়ে যে ধাক্কাটা, এটা তো দুজন পাইবো, তাহলে দুজনের লেগে কি দিব, সেমই হইব। তো যেহেতু দুজনের লেগে সেম হইব, তাহলে হেয়ারও কি দিব, এফ টাও কি দিব মিউ আর, আর হেয়ারও রিঅ্যাকশন কার সমান, এফ এর সমান হইব, এটাও আর সেম, তাহলে হেয়ারটাও কি দিব মিউ এফ, আর এফ এর সমান। তো এর মানে কিটা দেখতেছো, F1 আর F2 কিটা সেম, কত, F1 আর F2 সেম কথা, মিউ আর। তাহলে ওভারঅল কি দিব, সব দিকে তুমি F ধরে নাও, ফ্রিকশন F ধরে নাও, এটারও F ধরে নাও, এটারও F ধরে নাও, তাহলে এখানে বসাই দাও F প্লাস 30G মাইনাস 2F 25G প্লাস F, তাহলে এখান থেকে আইবো কিটা, কত আইরে দাও, F টির একদিকে রাখো, এই F কাটা, এদিকে আইছে কত মাইনাস 2F, আর এদিকে গেলে কত হবে মাইনাস 5G, ঠিক আছে নি, 25 থেকে মাইনাস 30 হয়ে যাবো, মাইনাস 5G, মাইনাস মাইনাস ক্যান্সেল, 2F, F মানে কি তারে মিউ আর, মিউ আর মানে মিউ F, তাহলে বসাই দাও মিউ F ইকুয়ালস টু 5G। এই তোমার মিউ কত দেবেন না কোশ্চেনটাতে, 0.4 ইনটু F, আর জি এর ভ্যালু কিছু দিছে 10, জি এর ভ্যালু 10 দেওয়া, বাস এখান থেকে বাই করে নাও। তো F ইকুয়ালস টু কত হবে, সব দিয়ে ডিভাইড দিয়ে দাও, 50/2 ইনটু 0.4, কত হয় 62.5 নিউটন। শেষ। এর মানে রিঅ্যাকশন যে ফোর্সটা তুমি চাপটা ধরে রাখছো, এই ফোর্সটা 62.5, তাহলে তোমার অপশন কোনটা কারেক্ট, অপশন এ ইজ আওয়ার কারেক্ট আনসার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, আরো অনেক কিছু করামু, ওকে। তো মোটামুটি ফ্রিকশনের আমরা মানে 80% 90% কভার, এবার জাস্ট একটু অ্যাডভান্স লেভেলের PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো প্র্যাকটিস করুন, কভার হয়ে যাবে, ঠিক আছে। কোনো ডাউট আছে কিছু, কোশ্চেন করবা, ক্লিয়ার, এটা বুঝছনি সবাই। এখানে তাহলে আমরা কিটা শিখলাম, এখানে এই প্রবলেমটাতে কিটা শিখলাম, মোরাল অফ দ্য স্টোরি কিটা, মোরাল অফ দ্য স্টোরি আছে এখানে রিঅ্যাকশনটা F এর ইকুয়াল, এটাই ফেস করছি না। হ্যাঁ, ফ্রিকশনের পারপেন্ডিকুলারে F আছে, রিঅ্যাকশন সবসময় ফ্রিকশনের পারপেন্ডিকুলারে হয়, তাহলে ফ্রিকশনের পারপেন্ডিকুলার কিন্তু এবার ওয়েট হইতো না, তাহলে কি mg বয় যাচ্ছে না, 15G 25G বয় যাচ্ছে না, তাহলে কিতা বহন লাগবে, F বহন লাগবে, F রিঅ্যাকশন, এখানে টুইস্ট আসলো, ঠিক আছে, ওকে, ঠিক আছে।
থ্যাংক ইউ অল, টাটা, সি ইউ। টাটা, গুড নাইট, নাইট গুড। অনুদেব টেস্টটা কবে দিবা রে তুমি?